এভরিওয়ান আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের বোন ভালো আছে। প্রতিদিনের মতন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আর প্রতিদিনের মতন কি ভিডিও সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে দেশি হাঁসের মাংস ভেজাবা করব। আমি হাঁসের ভেজাবাটা কীভাবে রান্না করি সিম্পলভাবে সেইটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, হাঁসের মাংসটা ধুয়ে নিয়েছি ভালো মতন। সব এখন মশলা রেডি করে নেব। আর এভাবেই আমি হাঁসের ভেজাবাটা এখানে পেঁয়াজটা দিয়ে দিতে আছি। আমি প্রেসার কুকারে রান্না করব, জানি নরম হয়। এখানে আমি সব মশলা রেডি করে নিয়েছি, সব এক এক করে আমি দিয়ে দেব। এখন আমি আদা দেবো 1 চামচ, রসুন দেবো 1 চামচ, জিরা দেবো 1 চামচ, ধনিয়া বাটা 1 চামচ, গরম মশলা আস্তা দিব, দিয়ে এটা সুন্দর মতন কষাই নেব। আমি এক এক করে দিতে আছি, আপনারা ফলো করেন। এভাবে কিন্তু আমি হাঁসের ভেজাবাটা রান্না করি। আর পেঁয়াজটা কিন্তু হালকা বেরেস্তা করে নিছি। আর পেঁয়াজ বাটা আমি আজকে দিই না, সব সময় পেঁয়াজ বাটা দিই না, যেমন আজকে পেঁয়াজ বাটা দিব না। হাঁসের ভেজাবায় কাটা পেঁয়াজ দিয়ে ভালো হয়, এই জন্য না বেশি ঘন থাকা হয়ে যাবে। আপনারা যদি হাঁসের ভেজাবা রান্না করেন এইভাবে, কিন্তু হলুদের গুঁড়া দিবেন না, মরিচের গুঁড়া দিতে হবে, কাঁচামরিচ দিতে হবে বেশি করে। যাই হোক, ঝাল যে যেভাবে খান সেইভাবে, ঝাল কম খেয়ে আমি এখানে 1 চামচ আর একটু ফোটা মরিচের গুঁড়া দিয়ে দিছি শুধু ঝালের জন্য। আপনারা কাঁচামরিচ দিয়েও রান্না করেন, কিন্তু লাল মরিচটা দিলে ভেজাবাটা কালারটা সুন্দর আসে, দেখতেও সুন্দর, খাইতেও মজা। এখন আমি সুন্দর করে আগে মশলাটা ভালো মতন কষাই নেব। আর লবণ স্বাদ মতন দিয়ে দিতে আছি। আপনারাও আপনাদের স্বাদ মতন অনুযায়ী সব কিছু দিয়ে দেবেন। আমার এখানে একটা হাঁস বড় ডিম পাড়া, এইটাই লবণটাও দিয়ে দিতে আসি সুন্দর মতন। আপনারাও এভাবে দিয়ে সুন্দর মতন কষাইয়ে, আর প্রেসার কুকারে রান্না করবে আগে সুন্দর মতন কষাই নেবেন, না কিন্তু প্রেসার কুকারে মাংস রান্না করবে ভালো লাগে না। 2-3 বার কষাই নেবেন, তাহলে কিন্তু বোঝা যাবে না যে আপনি প্রেসার কুকারে রান্না করছেন। এই যে আমি মাংসটা কিন্তু দিয়ে দিতে আসি, দেখেন কত সুন্দর দেশি হাঁস, এটা খাওয়ার মজাই একটা হবে আলাদা। আর দেশি হাঁসে কিন্তু ধান কুড়া এই দিয়েই খায়, এই জন্য মাংসটা কিন্তু বেশি স্বাদ লাগে, তাই না? আর চাষ করা ডাবা তো অনেক কিছু ফিট খাওয়ায়, আর দেশি হাঁস মুরগিরে কিন্তু এত কিছু খাওয়ায় না। যাই হোক, আমি দেশি রান্না হাঁস করতেছি ঈদের দিনের জন্য। আর এটা কিন্তু রান্নাটা ঈদের দিন সকালে রান্না করছি 7টা বাজে। যাই হোক, ভিডিওটা আমি এডিট করতে পারি না, দিতে পারি না, একটা ভিডিও দেই। আমার শরীর এত আহামরি ভালো ছিল না, দেখে মন মানসিকতা, এই জন্য। আর এই দেখেন আমি সুন্দর মতন কষাই নিতে আছি একদম পরিপাটি করে। যত আপনি মাংসটা কষাইবেন অত মাংসটা, হাঁসের মাংস অত স্বাদ বেশি। হাঁসের মাংস কম কষাইবেন, গন্ধ আসে। হাঁসের মাংস কে কে পছন্দ করেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাইতে পারেন। আর হাঁসের ভেজাবাটা কিন্তু সবাই একবার খাইয়ে দেখবেন, অসাধারণ লাগে কিন্তু। খাসির ভেজাবা খাইছেন, গরুর ভেজাবা খাইছেন, হাঁসের ভেজাবা কে কে খান নাই কমেন্টে জানাবেন। এখানে আমি আলু দিয়ে দিতেছি, যেহেতু ভেজাবা পাক করবো আলু দিয়েই খাইবে, এই জন্য আমি একটা আলু আমি কাইটটা ছোটো ছোটো করে দিয়ে দিতে আসি। এই দেখেন আলুটা দিয়ে ঝোলের পানি দিয়ে কাঁচামরিচ দিয়ে আমি প্রেসার কুকারটা বন্ধ করে দেবো। আপনারা কিন্তু শর্টকাটে রান্না করবে, এইভাবে রান্না করতে পারেন। এই যে পানিও দিয়ে দিতে আছে আমার পরিমাণ মতো। আমি বেশি পানি দেবো না, এটা কিন্তু মাখা মাখা হবে ভেজাবা এটা। আর এই যে আস্তা কাঁচামরিচও দিয়ে দিতে আছে। আর কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে, কিন্তু এই যে মোবাইলে কিন্তু আসে না, এই যে আটকাই দিছি। আমার হাঁসের মাংসটা রান্না কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে একটু বেশি বেশি শেয়ার দেবেন, বেশি বেশি কমেন্ট করবেন। আমার সকল প্রিয় ভাই বোনদের বলবে আপনারা একটু কমেন্ট করলে কী হয়, একটু শেয়ার করলে কী হয়। আপনারা এরকম কেন, আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন, পুরো ভিডিওটা দেখবেন। ভালো